হুমকির কাছে মাথা নত করে আলোচনায় বসবে না ইরান। ফের হামলা হলে কঠিন জবাবের হুঁশিয়ারি তেহরানের। ইরান চাইলে আলোচনার পথ এখনও খোলা, আবারও বলল ট্রাম্প। যশোরের শার্শায় উলশি খাল খননের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয়দের মাঝে দেখা দিয়েছে উচ্ছ্বাস। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই খালটিকে খনন করেছিলেন এবং এই খাল খনন করার ফলে আজকে যদি আমরা ইনশাল্লাহ আবার এই প্রায় 4 কিলোমিটার এই খাল, আমরা এই 4 কিলোমিটার খাল ইনশাল্লাহ পুনর্খনন করব। পুনর্খনন করলে এই খালে এই এলাকার মানুষ পানি পাবে। পানি পেলে কি হবে? আমরা দেখেছি প্রায় 20,000-এর মতন কৃষক সরাসরি উপকৃত হবে। প্রায় 1400 টনের মতন বাড়তি খাদ্যশস্য উৎপাদন হবে। প্রায় 72,000-এর মতন মানুষ সরাসরি উপকৃত হবে এই খালে পানি আসলে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শিশুসহ নিহত 14, আহত 37। হিজবুল্লাহর পাল্টা আক্রমণে ইসরায়েলের সেনাসহ কয়েকজন হতাহত। গাজায় ইসরায়েলের হামলায় 4 ফিলিস্তিনির প্রাণহানি। বিএনপি কর্মী হত্যার দুদিন না পেরোতেই চট্টগ্রামের রাউজানে যুবদল কর্মীকে গুলি করে হত্যা। কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা খুনের ঘটনায় আটক 5। যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিলকে ধারালো অস্ত্র দিয়ে হত্যার তথ্য মিলেছে। আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধারে চলছে তল্লাশি। মৃতদেহ দেশে পাঠাতে সহায়তার আশ্বাস দিয়েছে দূতাবাস। ওয়াশিংটনের নৈশভোজে হামলাকারীর লক্ষ্য ছিল ট্রাম্প। তদন্তে চাঞ্চল্যকর তথ্য। ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড়। ট্রাম্প নিরাপদ থাকায় স্বস্তি প্রকাশ করেছেন নেতানিয়াহু।